টপ 10-এ আপনাদের আবার স্বাগতম জানাচ্ছি, যেখানে আমরা আপনাদের লিস্টের বেস্ট লিস্ট দিয়ে থাকি। আজকে আমরা বেশি দূরে তাকাবো না। আজকের লিস্টে আছে বাংলাদেশ। বাংলাদেশের টপ 10 জন ধনী পুরুষ দেখাবো। 10, শফিকুল ইসলাম কামাল। তিনি বাংলাদেশের একজন ব্যবসায়ী এবং উদ্যোক্তা। তিনি তার ক্যারিয়ার 1968 সালে শুরু করেন ইসলাম গ্রুপে জয়েন করার মাধ্যমে। পরবর্তীতে তিনি ইসলাম গ্রুপ ত্যাগ করেন এবং নাভানা গ্রুপ প্রতিষ্ঠিত করেন। তার মোট সম্পদের পরিমাণ 167 কোটি টাকা। 9, ইকবাল আহমেদ। উনি তার সম্পদ চিংড়ি মাছ রপ্তানি করেছেন। ইনি বাংলাদেশ জন্মের ব্রিটিশ উদ্যোক্তা। তিনি বাংলাদেশে 1956 সালের আগস্ট মাসের 4 তারিখে জন্মগ্রহণ করেছেন। তার সম্পদ প্রায় 196 কোটি টাকা। 8, রাগিব আলী। তিনি বাংলাদেশের একজন বড় চা ইন্ডাস্ট্রির মালিক। উনি সিলেট জেলার বিশ্বনাথে 1938 সালের অক্টোবর মাসে জন্মগ্রহণ করেন। তার বিরুদ্ধে দুদকের কয়েকটি মামলা রয়েছে। তার সম্পত্তির পরিমাণ 209 কোটি টাকার সমান। 7, আজম জে চৌধুরী। উনি বাংলাদেশের ইস্ট ওয়েস্ট কোম্পানির মালিক। শুধু তাই নয়, উনি বাংলাদেশের প্রাইম ব্যাংকের চেয়ারম্যান। উনি গ্রিন ডেল্টা কোম্পানিরও চেয়ারম্যান ছিলেন। ওনার কাছে প্রায় 302 কোটি টাকার সম্পত্তি রয়েছে। 6, এম এ হাশেম। উনি একজন ব্যবসায়ী এবং নেতা, যে একজন পার্লামেন্টের মেম্বার বাংলাদেশ ন্যাশনাল পার্টির হয়ে। উনি নামকরা পার্টেক্স গ্রুপের মালিক। ওনার সম্পদ প্রায় 352 কোটি টাকার কাছাকাছি। 5, আহমেদ আকবর সোবহান। বাংলাদেশের একজন খুবই পরিচিত ব্যবসায়ী। 1952 সালের 15 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। উনি বসুন্ধরা গ্রুপের মালিকদের মধ্যে একজন। ওনার কাছে আনুমানিক 400 কোটি টাকার সম্পত্তি আছে। 4, সালমান এফ রহমান। 2017-তে হরুন গ্লোবালের মতে 1500 জন কোটিপতির মধ্যে তিনি একজন। উনি এখন বাংলাদেশের বেক্সিমকো কোম্পানির ভাইস চেয়ারম্যান এবং বেগম শেখ হাসিনার অ্যাডভাইজার। ওনার নেট ওর্থ 500 কোটি টাকা। সাইদ আবুল হোসেন। বাংলাদেশি বিজনেসম্যান এবং নেতা, যে বাংলাদেশের যোগাযোগ মন্ত্রী ছিলেন 2009 থেকে 2012 পর্যন্ত। উনি স্যাকো ইন্টারন্যাশনাল লিমিটেডের মালিক। এই কোম্পানি বেশিরভাগ বিদেশি ইনভেস্টরদের কাছ থেকে কাজ আদায় করে থাকে। এটা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ভালো এবং উন্নত করার জন্য কাজ করে থাকে। 2, তারেক রহমান। উনি বাংলাদেশের ন্যাশনাল পার্টির ভাইস চেয়ারম্যান। ওনাকে আমরা বাংলাদেশের ধনী মানুষদের মধ্যে ধরে থাকি, কারণ উনি ওনার বাবা জিয়াউর রহমানের কাছ থেকে অনেক পরিমাণ সম্পত্তি পেয়েছেন। তার বাবা বাংলাদেশের বিএনপিকে একটি রাজনৈতিক দল করতে সক্ষম হয়েছেন। তাকে অ্যান্টি করাপশন কমিশন কালো টাকার মামলা দিয়েছে। এখন পর্যন্ত তার নামে 1200 কোটি টাকা আছে। 1, মুসা বিন শমশের। ইনি বাংলাদেশের কয়েকজন ধনীদের মধ্যে একজন ধরা হয়, যার নেট ওর্থ 10,000 কোটি টাকা। সে বাংলাদেশের একজন বিজনেস টাইকুন, যিনি ডাটকো গ্রুপের ফাউন্ডার। তিনি 1975 সাল থেকে বিজনেস করে আসছেন, কিন্তু তার মাঝে আরও কথা শোনা যায় যে তার ম্যান পাওয়ার বিজনেস থেকে মানুষদের ঠকাচ্ছে। ইউটিউবে ভিডিও আছে যেখানে আপনি তার লাইফস্টাইল সম্পর্কে দেখতে পারবেন। আমার ইচ্ছে আছে যে আমি একদিন এত টাকা উপার্জন করব, কিন্তু মনে হচ্ছে যে আমার এখনও বাসে যাওয়া আশা করতে হবে। যাই হোক, আমি আশা করব আপনি আমাদের ভিডিও এনজয় করেছেন। আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটন চাপবেন, যাতে করে আমি একটা বাইক কিনতে পারি।